নতুন একটি ভিডিওতে স্বাগতম। আপনারা অনেকেই হয়তো জানেন, খাদ্য অধিদপ্তরে রিসেন্টলি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেটাতে অনেকগুলো লোক নেবে, অনেক সংখ্যক, টোটাল মিলিয়ে 1751 জন। তো এখানে বিভিন্ন পদ রয়েছে, যেমন এই উপখাদ্য পরিদর্শক, ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এরকম অনেক অনেক পদ রয়েছে। টোটাল এখানে 25টা পদ আছে। 25টা পদে সর্বমোট তারা 1751 জন লোক নেবে বা নিয়োগ দিবে। আমি আজকে দেখাবো এই নিয়োগ বিজ্ঞপ্তির যে কোনো পদে আপনারা কিভাবে আবেদন করবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওটি শুরু করছি। এই জন্য আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে যাবেন, ক্রোম ব্রাউজার, ফায়ারফক্স অথবা যে কোনো ব্রাউজার থেকে এখানে সার্চ বারে গিয়ে লিখবেন ডিজি ফুড, এটা লিখে সার্চ করবেন। এই সর্বপ্রথম যে লিঙ্কটি দেখতে পাবেন, এই ডাইরেক্টরেট জেনারেল অফ ফুড, এটার উপরে ক্লিক করবেন। এখানে এই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করে আপনারা সার্কুলারটা দেখে নিতে পারেন। আমি একটু আগে যে সার্কুলারটা দেখালাম, এই যে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো একটি পদ চয়েস করবেন, যেটা আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য রিকোয়ারমেন্টের সাথে মিলে যায়। তারপরে আপনি সেই পদে আবেদন করার জন্য এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনার পছন্দের পদটি আপনি বেছে নেবেন। যেমন এই যদি আপনি উপখাদ্য পরিদর্শকে করেন, এটাতে দিয়ে তারপরে নেক্সটে ক্লিক করবেন। এরপরে যদি আপনার প্রিমিয়াম মেম্বারশিপ থাকে অল জবস অ্যাকাউন্টে, তাহলে ইএস দিয়ে ইউজার আইডি বসাবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। অনেকেই হয়তো জানেন না প্রিমিয়াম মেম্বারশিপ, অল জবসে প্রিমিয়াম মেম্বারশিপ আদৌ কী। যদি এটা জানতে চান তাহলে আমার অন্য একটা ভিডিও আছে, যেটাতে আমি দেখিয়েছিলাম প্রিমিয়াম মেম্বারশিপ কীভাবে নেয় বা এটার সুবিধা কী, এটাতে কি কি করা যায়, সেটা আপনি ওই ভিডিওতে দেখে নিতে পারবেন। আমি এই ভিডিওতে আজকে ওগুলো বলবো না, আমি মূল টপিকে চলে আসি। এখানে আপনি যদি না থাকে অল জবসের মেম্বারশিপ, তাহলে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টস নেম, এই ঘরে আপনি আপনার নাম ইংরেজিতে বসাবেন। তারপরে আবেদনকারীর নাম এখানে বাংলায় বসাবেন। ফাদার্স নেম, এখানে বাবার নাম ইংরেজিতে বসাবেন। পিতার নাম বাংলায় বসাবেন। এখানে মায়ের নাম ইংরেজিতে, মায়ের নাম বাংলায় বসাবেন। তারপরে এখানে আপনার জন্ম তারিখ দিবেন, যেটাতে সর্বপ্রথম আপনি মাস দিবেন। যেমন আপনার জন্ম তারিখ যদি এখানে 10/11/1998 এরকম যদি হয়, মানে 10 তারিখ 11 মাস, তাহলে আপনি আগে 11 দিবেন, 11/10/1998 এরকম দিবেন, কারণ এখানে বলাই আছে মানে মান্থ আগে, তারপরে ডেট, তারপরে ইয়ার। ন্যাশনালিটি এটা অবশ্যই বাংলাদেশি, এটা চেঞ্জ করার দরকার নেই। রিলিজিয়ন, ধর্ম, আপনার ধর্মটা এখানে বেছে নেবেন। তারপরে জেন্ডার, এখানে আপনি পুরুষ নাকি মহিলা, মেল ফিমেল, পুরুষ হলে মেল, মহিলা হলে ফিমেল। ন্যাশনাল আইডি, এখানে ইএস দিয়ে এখানে আপনার আইডি কার্ডের নাম্বারটা বসাবেন। জন্ম নিবন্ধন যদি নাম্বার জানা থাকে এখানে ইএস দিয়ে বসাবেন, আর না থাকলে নো দিলে কোনো সমস্যা নেই। পাসপোর্ট আইডি, এগুলোর কোনো দরকার নেই। মেরিটাল স্ট্যাটাস, বৈবাহিক অবস্থা, যদি অবিবাহিত হন সিঙ্গেল, যদি বিবাহিত হন মেরিট দিয়ে এখানে স্পাউস নেম, মানে স্বামী বা স্ত্রীর নাম এখানে বসাবেন। মোবাইল নাম্বার দিবেন এই ঘরে, এই পরের ঘরে একই মোবাইল নাম্বার আবার বসাবেন। একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সচল ইমেল অ্যাড্রেস আপনার নিজস্ব। এরপরে কোটা যদি থাকে কোটাটা সিলেক্ট করবেন, না থাকলে নন কোটা। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, মানে আপনি খাদ্য অধিদপ্তরে কোনো চাকরি করেন কিনা, যদি করেন তাহলে সেটার এখানে তথ্যটা দিবেন, আর না করলে নান। এরপরে কেয়ার অফ, এখানে যে কোনো একজন গার্জিয়ানের নাম জীবিত, যে আপনার মা অথবা বাবা, যদি এরা মা বাবা কেউই বেঁচে না থাকে তাহলে অন্য কোনো গার্জিয়ানের নাম দিতে পারেন। তারপরে আপনার গ্রাম, আপনার জেলা এখানে বেছে নেবেন। তারপর সেখান থেকে যদি আপনার জেলা মনে করেন ফরিদপুর হয়, ফরিদপুর দিবেন। তারপরে উপজেলা, ফরিদপুর আন্ডারে যে উপজেলাগুলো আছে যেটাই হোক সেটা বেছে নেবেন। তারপরে আপনার ডাকঘরের নাম লিখবেন। তারপরে ডাকঘরের কোড, পোস্ট কোড যেটাকে বলে, সেটা বসাবেন। এটা গেল প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান ঠিকানা। আর এটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, মানে স্থায়ী ঠিকানা।
যদি এই বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এটা পূরণ করার পরে এখানে একটা টিক দিলেই ওই তথ্যগুলো এখানে অটোমেটিক বসে যাবে, দ্বিতীয়বার আর বসাতে হবে না। আর যদি দুইটা আলাদা আলাদা হয় তাহলে এটা টিক না দিয়ে আপনার দুইটা আলাদা আলাদাভাবে সঠিকভাবে পূরণ করবেন। এরপরে এসএসসি পরীক্ষার যে তথ্যগুলো আছে, যেমন এই এক্সামিনেশন, এখানে যদি এসএসসি দিয়ে থাকেন এসএসসি সিলেক্ট করবেন, যদি মাদ্রাসা থেকে দাখিল দিয়ে থাকেন তাহলে দাখিল সিলেক্ট করবেন, এখানে বোর্ডটা সিলেক্ট করবেন, রোল নাম্বার, রেজাল্ট, যদি আপনাদের গ্রেড পয়েন্ট থাকে যেমন আউট অফ 5-এর মধ্যে 4.50 আপনি পেলেন, সেখানে এখানে আউট অফ 5 দিয়ে এখানে পয়েন্টটা বসাবেন এভাবে। তারপরে সাবজেক্ট বা গ্রুপ এখান থেকে দিবেন, তারপরে কত সালে এখানে সালটা দিবেন। একইভাবে এইচএসসি এই ফর্মগুলো পূরণ করবেন। তারপরে গ্র্যাজুয়েশন, সব পদে গ্র্যাজুয়েশন থাকবে না বা সব পদে এইচএসসিও থাকবে না, আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সবগুলো আসবে। আমি যেই পদটার মধ্যে ঢুকেছি এটা গ্র্যাজুয়েশন পর্যন্ত মানে অনার্স লাগে, এই জন্য এগুলা এই গ্র্যাজুয়েশন পর্যন্ত অবশ্যই পূরণ করতে হবে। মাস্টার্সটা এটা হচ্ছে ঐচ্ছিক, ইচ্ছে করলে আমি পূরণ করতে পারি আমার করা থাকলে, আর না করলেও কোনো সমস্যা নেই। মনে করেন আমার গ্র্যাজুয়েশন পর্যন্ত কমপ্লিট, তারপর মাস্টার্সও আছে, আমি এই পদে আমার মাস্টার্সের দরকার নেই, তাও আমি দিতে পারবো, এটাতে টিক দিয়ে এখানে তথ্য দিতে পারবো। আর দিতে যদি না চান বা না থাকে টিক দেওয়ার কোনো দরকার নেই। এরপরে যদি চাকরির কোনো অভিজ্ঞতা থাকে, জব এক্সপিরিয়েন্স, তাহলে এটাতে টিক দিয়ে এখানে তথ্যগুলো দিবেন, আর না থাকলে টিক দেওয়ার কোনো দরকার নেই। এখানে যে কোডটা থাকবে এই কোডটা দেখে দেখে হুবহু এখানে বসাবেন, এখানে একটা টিক মার্ক দিবেন, সাবমিটে ক্লিক করবেন। এই সাবমিটে ক্লিক করার পরে আপনাকে পরবর্তী একটা পেজে নিয়ে যাবে। এই যেমন আমি আগে একটা পেজে আমার তথ্যগুলো বসিয়ে রেখেছিলাম, যদি এখন আমি সাবমিটে ক্লিক করি তাহলে আমাকে এই পরবর্তী একটা পেজে নিয়ে আসছে। এই পরবর্তী পেজে আপনার তথ্যগুলো সবগুলো এখানে দেখাবে, এবং এখানে দুইটা জিনিস আপলোড করতে হবে, একটা হচ্ছে আপনার ফটো, একটা হচ্ছে আপনার সিগনেচার, যেটা আগেই কম্পিউটারে অথবা মোবাইলে রেডি করা থাকবে। আপনার পিকচারটার সাইজ হতে হবে 300x300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হতে হবে 300x80 পিক্সেল। এটা যদি না জানেন কিভাবে করতে হয় তাহলে এরকম অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন, অথবা এরকম অনেক ওয়েবসাইট আছে যেটাতে আপনারা এই সাইজগুলো করে নিতে পারবেন অটোমেটিক। সেই সাইজগুলো ওয়েবসাইটগুলো থেকেও আপনারা এগুলো করে নিতে পারেন। এই দুটো আপলোড করার পরে আপনারা এখানে একটা টিক মার্ক করবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এই অ্যাপ্লিক্যান্টস কপিটা দেখাবে, এখান থেকে নিচে গিয়ে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড করার পর এটা যে কোনো একটা জায়গায় সেভ করে রাখবেন। আবেদনের প্রথম পর্ব শেষ, এখন হচ্ছে পেমেন্ট করার পালা। আপনারা জানেন সরকারি যে কোনো সার্কুলারে পেমেন্ট করতে হলে একটা টেলিটক সিমের দরকার হয়, যেহেতু এগুলো সবই টেলিটকের আন্ডারে। তো আপনাদের এখন করণীয় হচ্ছে সার্কুলারে প্রথমে দেখে নেবেন আপনাদের এই উক্ত পদের জন্য বা যে পদে আবেদন করবেন সেই পদে কত টাকা পেমেন্ট করতে হবে, সেই পরিমাণটা আপনাদের সিমের ব্যালেন্সে অবশ্যই থাকতে হবে, বিকাশ কিংবা রকেট না, টেলিটকের ব্যালেন্সে থাকতে হবে। যদি মনে করেন যে আপনার 56 টাকা পেমেন্ট করতে হবে তাহলে তার সাথে আরও 5-10 টাকা বেশি, যেমন 60-70 টাকা থাকতে হবে। তারপরে আপনারা ওই টেলিটক সিম থেকে এখানে এরকম ডিজি ফুড, বড় হাতের ডিজি ফুড, মেসেজ অপশনে গিয়ে লিখবেন ডিজি ফুড, তারপরে একটা স্পেস দিয়ে ইউজার আইডি, আপনাদের যে ইউজার আইডিটা থাকবে সেটা বসাবেন এবং পাঠিয়ে দেবেন ওই মেসেজটা 16322 এই নাম্বারে। এরপরে এরকম একটা আপনাকে ফিরতি মেসেজ, যেটার মধ্যে একটা পিন থাকবে 8 ডিজিটের, 8 সংখ্যার একটা পিন থাকবে। তো আপনি পরবর্তীতে আরও একটা মেসেজ ওই 16322-তে পাঠাবেন, সেটাতে লেখা থাকবে ডিজি ফুড, স্পেস দিয়ে ইএস লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনাদের যে 8 সংখ্যার পিনটা আসবে ওই পিনটা লিখবেন, এরপরে আবার ওই 16322-তে পাঠিয়ে দিবেন। তারপরে তারা আরও একটা মেসেজ দিবে যেটাতে আপনাদের কনফার্মেশন জানাবে যে হ্যাঁ আপনাদের আবেদন কনফার্ম হয়েছে, একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, ওই মেসেজটা আপনারা সংরক্ষণ করে রাখবেন, পরবর্তীতে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় ওই পাসওয়ার্ডটার দরকার পড়বে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে আমার ভিডিওটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কোনো বুঝতে অসুবিধা হয় কিনা।
যদি কোনো অসুবিধা থাকে আমি চেষ্টা করব বোঝানোর পরবর্তী কোনো একটা অন্য ভিডিওতে অথবা কমেন্টে রিপ্লাই দিয়ে। সবাই ভালো থাকবেন।